গো, কি চিন্তা করছো এত? কি হলো, চুপ করে থাকলে যে? না ভাবছি, ছোট ছেলেটাকে তো বিয়ে দিয়ে দিলাম, কিন্তু বড় ছেলেটার দিয়ে কি হবে? ও নিয়ে এত চিন্তা করো না তো, দেখবে ওরও একটা ব্যবস্থা হয়ে যাবে। বাবা, কি রে, কিছু বলবি নাকি? না মানে এই কাগজটাকে সই করার ছিল। কাগজ মানে? এটা কিসের কাগজ? এটা তেমন কিছু নয়, ওই জমি বাড়ির দলিল ছিল, এটা তুমি আমার নামে করে দিচ্ছ। তার মানে তুই কি বলতে চাইছিস? আর তাছাড়া তোর নামে আমি একা করে দেবো কেন? জানিস তো তোর একটা দাদা আছে। দাদা? দাদা বলে ওকে আমি মানি না। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি ও আমার সৎ ভাই। কি বললি তুই? এই কথাটা তোর মুখ থেকে দ্বিতীয়বার না জানা শুনি। হ্যাঁ হ্যাঁ, আমি একবার নয় বারবার বলবো, ও আমার সৎ ভাই, সৎ ভাই, সৎ ভাই। বুঝলি নয়ন, আজ তোর ওই সৎ ভাইটা ছিল বলে তুই আজ এত সুন্দর পোশাক করে দাঁড়িয়ে আছিস। জানিস নয়ন, ওই সৎ ভাইটা ছিল বলে তুই আজ পড়াশোনা শিখে তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, আর তুই সেই ভাইকে তুই অপমান করছিস। ছি! তোমরা আমাকে যাই বলো না কেন, এই সম্পত্তি আমি আজ না হয় কাল নিয়েই ছাড়বো। এই চলো। কি তোমাকে আমি বলেছিলাম না, তোমার বাবা ওই সম্পত্তি কোনোদিন তোমার নামে লিখে দেবে না। যতদিন তোমার ওই সৎ ভাই বাড়িতে আছে না, কোনোদিন তুমি সম্পত্তি পাবে না। বাবা, আমি ছোটবেলা থেকে তোমাদের কাছে কিছু চাইনি, আজ একটা কথা বলবো, রাখবে? এই অধম বাবা আমার কাছে তুই আবার কি চাস খোকা? বাবা, ছোটবেলায় মাকে হারিয়ে আমি আবার নতুন করে মা পেয়েছি। কোনোদিন তোমাদের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হইনি, কোনোদিন তোমাদের ভালোবাসা কম পাইনি। তবে আজ একটা কথা বলি বাবা, আমাদের যা সম্পত্তি আছে তুমি আমার ছোট ভাইয়ের নামে সব করে দাও বাবা। খোকা, এসব তুই কি বলছিস? তোকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু তুই আমার নিজের ছেলের থেকে কম না। এই বাড়িতে তোর ভাইয়ের যে অধিকার আছে, তোরও তাই অধিকার। খোকা, তোর মা ঠিকই বলেছি রে। বাবা, আমার একটা কথা অন্তত রাখো, আমি আসছি বাবা। এই দেখো, তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, বাবা আমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। আরে এসব তুমি কি বলছো? যা সম্পত্তি ছিল বাবা মা তো আমার নামে লিখে দিয়েছি, আর এই বয়সে বাবা মা যাবে কোথায়? কোথায় যাবে না যাবে আমার দেখার দরকার নেই। আমি আর তোমার বাবা মাকে বসে বসে খেতে দিতে পারবো না। আরে তুমি একটু বোঝার চেষ্টা করো। খোকা, আমাদের নিয়ে তোরা আর অশান্তি করিস না রে। আমরা চলে যাচ্ছি, তোরা ভালো থাকিস। বাবা, মা, মা। বাবা মা কেউ আর এখানে থাকে না। থাকে না? থাকে না মানে? ভাই, এসব কি বলছি? তোর বৌমা ঠিকই বলছে রে, বাবা মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। চলে গেছে? এসব মিথ্যে কথা, তোরাই বাবা মাকে তাড়িয়ে দিয়েছিস। শোন ভাই, সামান্য সম্পত্তির লোভে আজ যে তোরা কত বড় সম্পত্তি হারিয়েছিস, একদিন ঠিক বুঝবি। আমি আসি রে, তোরা ভালো থাকিস। জানো, আমাদের এই সংসারের থেকে এই গাছতলা অনেক বেশি শান্তি। বাবা, মা, তোমরা এখানে, আর আমি তোমাদেরকে কোথায় না কোথায় খুঁজেছি। চলো বাবা, আমার সাথে চলো। না রে খোকা, তোর কাছে যাওয়ার মতন আমাদের আর মুখ নেই, কারণ তোকে যে তোর প্রাপ্য সম্পত্তি থেকে আমরা বঞ্চিত করেছি। সম্পত্তি? বাবা, তোমরা আমাকে এখনো চিনতে পারলে না। আমার কাছে তোমাদের থেকে বড় সম্পত্তি এই পৃথিবীতে আর কিছুই নেই বাবা, আর কিছুই নেই। চলো বাবা।